মুক্তিপণের জন্য রাজধানীর আজিমপুরে ৮ মাস বয়সী শিশু জাইফাকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে একথা জানায় এলিট বাহিনীটি। গেল রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গেল বৃহস্পতিবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনে একটি ভবনের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নিচ্ছে এক নারী। পরে ৩ জন পুরুষ ও সেই নারী ডাকাতির মালামাল এবং ছিনিয়ে নেওয়া শিশুটিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৮ মাস বয়সী শিশু জাইফাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় শাপলা নামের নারীটিকে। র্যাব জানায় পরিচয় গোপন করে ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে সাবলেট হিসেবে বাসাটিতে ভাড়া নেয় শাপলা। আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1:30টার সময় আমরা এই ভিকটিম ৮ মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় ১,৭০,০০০ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সংবাদ সম্মেলনে বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার প্রসঙ্গে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক জানান, গ্রেপ্তার ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে র্যাব। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয়স্বজন ছিলেন। এই ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান তিনি। আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। অবশ্যই এটাকে খতিয়ে দেখব।